মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন আরবের এক শিশু, নাম তার ইয়াহিয়া। তার মা স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এক নেককার সন্তানের জন্মগ্রহণ করবেন। ঠিক হলেনও তাই। সবচেয়ে কম বয়সে কোরআনের 30 পারা সম্পূর্ণ অডিও রেকর্ডের মালিক তিনি। নিষ্পাপ চেহারার এই শিশুর অসাধারণ কোরআনের তেলাওয়াত তাকে আরবদের চোখের মণিতে পরিণত করেছে। হাফেজ ইয়াহিয়া সিদ্দিকী, বয়স মাত্র 14 বছর, কিন্তু তবুও তিনি দুনিয়া জুড়ে বিখ্যাত, কারণ সবচেয়ে কম বয়সে কোরআনের 30 পারা সম্পূর্ণ অডিও রেকর্ডের মালিক এই শিশু। নিষ্পাপ চেহারার এই শিশু অসাধারণ কোরআন তেলাওয়াত তাকে আরবদের চোখে মণিতে রূপান্তরিত করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তার পুরনো একটি চমৎকার ভিডিও সাক্ষাৎকার ইউটিউবে ঘুরছে। সাক্ষাৎকারের শুরুতেই প্রশ্নকারী তাকে বলেন, আমি তোমাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। জবাবে শিশুটি জানায়, যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসুন। এরপর তার কাছে জানতে চাওয়া হয় পবিত্র কোরআনের সঙ্গে তার পথ চলা কিভাবে। সে আল্লাহর প্রশংসা, তার রাসূলের প্রতি সালাম নিবেদন করে শুরুতেই বলেন, বাস্তবিক পক্ষে কোরআনের সঙ্গে আমার যাত্রা শুরু হয়েছে আমার জন্মের অনেক আগে থেকে, যখন আমি আমার মায়ের পেটে। মা আমাকে শুনিয়েছেন, আমি যখন তার পেটে দুনিয়াতে আগমনের অপেক্ষা করছি, তখন তিনি সবসময় সূরা মরিয়ম পড়তেন। এরই মধ্যে তার মায়ের একটি সাক্ষাৎকারমূলক ভিডিও ক্লিপ চালু করা হয়। তাতে কান্না বিজড়িত কণ্ঠে ইয়াহিয়া সিদ্দিকীর মা পবিত্র কোরআনের সাথে তার সন্তানের অভিযাত্রার গল্প শোনান। এক আহ্বানকারী আমাকে যেন ডেকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার গর্ভে অনগত সন্তানের নাম রেখো ইয়াহিয়া। আর এই আওয়াজ আমার হৃদয়কে অনবরত বাজতে থাকে। একসময় আল্লাহ আমাকে একটি সন্তান দান করে, আমি তার নাম রাখি ইয়াহিয়া। তখন থেকে আমি ডিটারমাইন ছিলাম আমার এই সন্তান অনেক বড় পরোপকারী সৎ বান্দা হবে। আমার মৃত্যুর পর সে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আল্লাহর কাছে আশা করি আমি তাদের অন্তর্ভুক্ত হব, যাদের সন্তান হাফেজ হওয়ার কারণে তাদের নূরের মুকুট পরানোর সুসংবাদ দেওয়া হবে। যেদিন কোনো সন্তান সম্পত্তি কাজে আসবে না, মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তাকে দেখে দুনিয়ার আমার চোখ শীতল হবে এবং আখিরাতে সে হবে আমার সবচেয়ে পরম সম্পদ। আমার আরো স্বপ্ন, তার মাধ্যমে আল্লাহ সবাইকে সুপথ প্রাপ্ত করবেন তিনি, আর সব মুসলিম শিশুদের জীবনকে বরকত দান করবেন। ভিডিওটি শেষ হলে ইয়াহিয়া আবারও তার গল্প বলতে শুরু করেন। জন্মের পর আমি যখন কথা বলতে শিখি, তখনই আমার মা আমাকে আরবি বর্ণমালা শিখাতে কায়েদিয়া বাগদিয়া নামে একটি প্রাথমিক স্তরের কিতাব পাঠদানের ঘোষণা দেন। আমার বোনও ওই কিতাব পড়ে উপকৃত হন। কিতাবটি পাঠ্যবিন্যাস, লেখাগুলো আমাকে দারুণভাবে আকর্ষণ করে, আমার কাছে সহজ মনে হয়। শিশুটি জানান, এরপর কোরআনের হিফজের জন্য আমার বাবা মা আমাকে মরক্কোর প্রসিদ্ধ একটি নগরীতে পাঠান। সেখানে নিকটবর্তী একটি মাদ্রাসাতে ভর্তি করেন। কোরআনের প্রতি আমার অশেষ আগ্রহ খুব অল্প সময়ে আমার জীবনের সফলতা নিয়ে আসে। একদিন শুক্রবারে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়। কথায় মুগ্ধ হয়ে আমাকে ছাত্রদের নামাজ পড়ানোর সুযোগ দেওয়া হয়, যা আমাকে দারুণভাবে উজ্জীবিত করে। শিশুটি জানান, হিফজ সমাপ্তির পরে আমি বাবা মার সহযোগিতায় বিখ্যাত 3 ওস্তাদের কাছে তাজবিদ জ্ঞান সম্পূর্ণ করি। এরপর সাক্ষাৎকার গ্রহণকারী ইয়াহিয়াকে বলেন, তুমি এত কিছু অর্জন করেছো, এর কৃতিত্ব হিসেবে আমাদের একটু পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাও। সে অবলীলে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সবাইকে তাক লাগিয়ে দিল। শাওন খান, এই সময় ডেস্ক রিপোর্ট।